কেক তৈরি করার জন্য প্রথমে আমাকে নিতে হবে একটি হাঁড়ি এবং ডিম চুলা আছে, হাঁড়িটি বসিয়ে দিলাম এবং ছিদ্রটি বন্ধ করে দিলাম। তো আমার শুকনো ইনগ্রেডিয়েন্টসগুলো চেলে নিব। প্রথমেই 3 চামচ 3 কাপ, কোয়ার্টার কাপে 3 কাপ ময়দা নিলাম, 3 টেবিল চামচ কোকো পাউডার আর পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম বেকিং পাউডার। তো এগুলো ভালো করে একসাথে চেলে নিতে হবে। মিক্সড করে নিলাম। একবার না, একবার, দুইবার, তিনবার করে চালতে হবে। যত বেশি চালবো স্পঞ্জ হবে কেকটা তত বেশি। একবার চেলে নিলাম, দুইবার চেলে নিলাম, তিনবার চেলে নিলাম। আবার যখন দিব তখন আবার আমি আস্তে আস্তে এটা অ্যাপ্লাই করব আমার পেস্টের সাথে। ঢেকে রেখে দিলাম গুঁড়োটা। এবার ডিম ভেঙে নিব। ডিম নিব আমি স্বাভাবিক তাপমাত্রায় 3টা বড় আকৃতির ডিম। ডিমের সাদা অংশটা নিলাম এবং কুসুমটা আলাদা করে নিব। এখন দেখুন আমি স্পিড 2 দিয়ে সাদা অংশটা একটু সময় বিট করে নিব। একটু ফোমি হয়ে আসলে তখন চিনি এটার সাথে অ্যাড করব। আস্তে আস্তে চিনি অ্যাপ্লাই করব। তাড়াতাড়ি করলে আমার ফোমটা নিচে বসে যাবে, এই জন্য চিনিটা আমি আস্তে আস্তে দিচ্ছি। এখানে চিনি লেগেছে আমার হাফ কাপ। তো হাফ কাপ পরিমাণ চিনি আস্তে আস্তে দিলাম। হাফ কাপ প্লাস 1 টেবিল চামচ চিনিটা দিয়ে আমি ভালো করে বিট করে নিলাম। ফোম তৈরি করার পরে কুসুমটা এখন দিয়ে দিব। কুসুমটা অল্প একটু শুধু মিশিয়ে নিব, বেশিক্ষণ দেব না, একটুখানি মিশিয়ে নিলাম। তারপর অ্যাড করছি 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল আর দিয়ে দিব ভ্যানিলা এসেন্স 1 চা চামচ। এখন হালকা একটু মিলিয়ে নিব, বেশি বিট করার দরকার নেই, আমার বিট হয়ে গিয়েছে। এখন আগে থেকেই যে চালা আমার গুঁড়িটা ছিল ওইটা আমি চেলে আলতো হাতে এটা মিশিয়ে নিব। ফোমটা যেন নষ্ট না হয় এই জন্য খুব আস্তে করে নেড়ে নিতে হবে। এটা আমার নাড়তে প্রায় সময় লেগেছিল 5 থেকে 7 মিনিট। ভিডিওটা অনেক বড় হয়ে যাওয়ার কারণে আমি খুব দ্রুত দেখিয়ে দিচ্ছি। তো একবারে আমি গুঁড়াটা অ্যাড করিনি, 3বারে গুঁড়াটা অ্যাড করেছি। আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি। শেষ অংশটুকু দিয়ে এবার ভালো করে পুরাটা মিশিয়ে নিব। এবার স্প্যাচুলা দিয়ে আমি এটা একটু ভালো করে নেড়ে নিচ্ছি। সাথে একটু পানি অ্যাড করে নিচ্ছি। এখানে কেউ ইচ্ছা করলে লিকুইড দুধও অ্যাড করে নেওয়া যাবে, আমি সাধারণত পানিই দেই। এখন একটা 9 ইঞ্চি মোল্ডে আগে লেখালেখির কাগজ বিছিয়ে নিয়ে তারপর তেল ব্রাশ করে নিয়েছিলাম। তো আমার পেস্টটা দিয়ে দিলাম এখানে। একটু ভিতরে যে লামসগুলো থাকবে এটা বেরিয়ে যাবে, আমি একটু কাঠি দিয়ে নেড়ে দিলাম। কেকটা 30 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে কাঠি দিয়ে চেক করে দেখলাম একদম কাঠিটা ফ্রেশ এসেছে, তার মানে আমার কেকটা হয়ে গিয়েছে। দেখুন কতটা তুলতুলে ভাব হয়েছে। কেকের শেষটা যদি দেখতে চান অর্থাৎ ডেকোরেশনটা দেখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।